হ্যালো বন্ধুরা, তো আমি রুহুল আমিন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে আমি যে কটা সেগমেন্টে কথা বলেছি যে ইলেকট্রনিক সম্পর্কে, আপনারা সবাই ভিডিওগুলো দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এর আগে আমি সিঙ্গেল ডোর ফ্রিজ নিয়ে, ডবল ডোর ফ্রিজ নিয়ে, এসি নিয়ে এবং ইন্ডাকশন নিয়ে কথা বলেছি। তো আজকে আমি সেম সেগমেন্টে কথা বলবো। আজকে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার নিয়ে কথা বলবো। আমরা হয়তো বাড়িতে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি বা যা কেনার চিন্তাভাবনা করছি, অনেকে মিক্সার গ্রাইন্ডার বাড়িতে নিয়ে যায়, কিন্তু যে তিনখানা করে জার দেওয়া থাকে, এই জারে কোনটায় কি ব্যবহার করতে হয় বা কোনটায় কি মিক্সি করতে হয় আমরা জানি না। অনেকে জানি বা অনেকে জানি না। তো যারা যারা জানেন না বা যারা জানেন হয়তো বুঝতে পারছিলেন না, তো আমি সব কিছু ডিটেলস আজকে বলে দেবো। তো সাধারণত আমি আজকে কথা বলছি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে। মিক্সার গ্রাইন্ডার হচ্ছে 500 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার সাধারণত 500 ওয়াটের পাওয়া যায়, 550 ওয়াটের পাওয়া যায়, 600, 750, 800 বা 1000 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার পাওয়া যায়। তো আজকে আমি এটা হ্যাভেলস কোম্পানি মিক্সার গ্রাইন্ডার কথা বলবো। এটা হচ্ছে আপনার 500 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার। আপনি যে কোনো ওয়ার্ডের মিক্সার গ্রাইন্ডার যান না কেন, সবকটা মিক্সার গ্রাইন্ডারে থাকবে 3টে করে জার থাকে। সব থেকে ছোটো জার দেওয়া থাকে এটা থাকে মিডিয়াম জার দেওয়া থাকে, এটা সব থেকে বড় জারটা দেওয়া থাকে। এটা আমি কথা বলবো এই 3টে জারে আপনি কি কি পেস্ট করতে পারবেন। আমি যেটা বললাম যে 3টে করে যে জার দেওয়া থাকে, এই 3টে জারে আপনি কি কি মিক্সি করতে পারবেন সেটা বলে দেবো। কিন্তু তার আগে বলে দিই যে কোম্পানিগুলো আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন বা আমাদের কাছে পাবেন। ফিলিপস কোম্পানি পাবেন, হ্যাভেলস পাবেন, উষা, বাজাজ, ঠিক আছে, প্রেস্টিজ, এই কোম্পানিগুলো মার্কেটে সাধারণত ভালো রকম চলে, বা আমাদের কাছে আপনি এই কোম্পানিগুলো সবসময় জন্য অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে। তো আমি চলে আসছি এবার মিক্সার গ্রাইন্ডারে। সব থেকে ছোটো জার, এই ছোটো জারটা সাধারণত আমরা চাটনি জার বলে থাকি। এই জারটাতে আপনি মশলা গুঁড়ো করতে পারবেন। বাড়িতে আপনার যে মশলাগুলো করতে হয় বা তরকারিতে যে দিতে হয়, যে মশলা গুঁড়ো মশলা, সবগুলো আপনি এই মিক্সার গ্রাইন্ডারে করতে পারবেন, ঠিক আছে, মিক্সার গ্রাইন্ডারে করতে পারবেন। তারপর চলে আসছি আমি মিডিয়াম জার। এটা হচ্ছে মিডিয়াম। এই মিডিয়াম জারটাতে আপনি চাল বা ডাল আপনি মিক্সি করতে পারবেন, এটাতে চাল বা ডাল, ঠিক আছে। তারপর চলে আসি আমি সব থেকে বড় জার। এই জারটাতে আপনি দই বা লস্যি বা আপনি জুস, ফলের জুস, এই 3টে আপনি করতে পারবেন। তো এই 3টে জার আমি বলে দিলাম কি করতে পারবেন। সব থেকে ছোটো জারটা আপনি মশলা গুঁড়ো করতে পারবেন, মিডিয়ামটা হচ্ছে আপনি চাল ডাল বাটতে পারবেন এবং বড়টাই জুস লস্যি করতে পারবেন। এবার আমি চলে আসি তার নেক্সট যে অপশানগুলো চলে আসছি। সাধারণত মিক্সার গ্রাইন্ডারে 1, 2 এবং 3 করে অপশান থাকে। যখনই আপনি কোনো কিছু মিক্সি করবেন, ধরুন আপনি মশলা গুঁড়ো করবেন, মশলার জারটা আপনি সেটিং করলেন। সেটিং করার পরে 1-এ 10 সেকেন্ড, 2-এ 10 সেকেন্ড, 3-এ 10 সেকেন্ড, আবার 3-এ 10 সেকেন্ড, 2-এ 10 সেকেন্ড এবং 1-এ 10 সেকেন্ড কন্টিনিউ যদি আপনি কমানো বাড়ানো করেন, তাহলে মিক্সার গ্রাইন্ডার কিন্তু খুবই সুন্দর, একদম পুরো মিহি মশলা গুঁড়ো হবে, ঠিক আছে। এই 1, 2, 3 যখনই আপনি যে কোনো কিছু মিক্সি করবেন, সব জায়গায় আপনি 1-এ 10 সেকেন্ড, 2-এ 10 সেকেন্ড বা 3-এ 10 সেকেন্ড এইভাবে মিক্সিটা করবেন। করলে তাহলে কিন্তু কন্টিনিউ যখন মিক্সিটা কমানো বানানো রান করবে, মেশিনটা সবচেয়ে ভালো মিক্সি হবে। এবার চলে আসি আপনার পি দিয়ে। আপনি দেখবেন সবকিছু মিক্সার গ্রাইন্ডার, সব কোম্পানির মিক্সার গ্রাইন্ডারে পি বলে একটা অপশন থাকে, পি। এই পি অপশনটার কাজ হচ্ছে আপনি যখন কিছু ভারী কিছু মিক্সি করবেন, যেমন ধরুন ডালচিনি বা আপনি লস্যি করবেন, গোটা একটা বরফ দিয়ে দিলেন। তো বরফটা আপনি যখনই মিক্সি করলে তো সবসময় যদি আপনি এইভাবে মিক্সি করেন, তাহলে বরফটা আপনার সঙ্গে সঙ্গে মিক্সি হবে না। তাহলে আপনার কি হচ্ছে, পিপ বা এটা হুইপ অপশন বলা হয় এটাকে। তো আপনি কি করবেন, এই মোটরটাকে আপনি যখন এই সুইচটাকে আপনি এদিকে ঘোরাবেন, 10 সেকেন্ড মতো রাখবেন। এই যে 10 সেকেন্ড আপনি রাখছেন, অটোমেটিক মেশিনটা কিন্তু উঠে আসছে সুইচটা। তো এদিকে আপনি 10 সেকেন্ড মতন রাখবেন। রাখার পর দেখবেন যে বড় যে অংশটা বা যে আপনার বরফ যে অংশটা, ওটা হালকা ছোট হয়ে যাবে। ছোট গেলে কি হবে, আপনি তাহলে ভালোভাবে মিক্সি রাখার পর আবার এই মিক্সি করলেন। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে বা সব কোম্পানির ক্ষেত্রে বা কাস্টমার আমাদের এখানে যেটা বলে, সেটা হচ্ছে মিক্সার মেশিন একসময় মিক্সি করতে করতে হঠাৎ করে অফ হয়ে যায়। তারপর আপনি মিক্সি করতে করতে মিক্সি একসময় ওভারলোড হয়ে যায়। ওভারলোড হয়ে গেলে মেশিনটা বন্ধ হয়ে যায়। তারপর হাজারবার অন করলে মেশিনটা কিন্তু অন হয় না। তো সুতরাং ওটা কোনো দোকানদারের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। যখনই মেশিনটা অফ হয়ে যাবে, নিচে দেখবেন একটা ওভারলোড বাটন থাকে, এই যে রেড কালারের। যখনই মিক্সি করতে করতে অফ হয়ে যাবে, কোনো রকম টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। এই যে নিচে যে রেড কালার যে বাটনটা আছে, এই বাটনটা প্রেস করবেন, আবার আগের মতো চলতে থাকবে। এটা হচ্ছে ওভারলোড বাটন। মানে এটা হচ্ছে 500 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার। আপনি যদি কন্টিনিউ মিক্সি করতে করতে মিক্সের সময় ওভারলোড হয়ে যায়, ওভারলোড হয়ে গেলে মেশিনটা সময় অফ হয়ে যায়, সেক্ষেত্রে মেশিনটা অফ হয়ে যায়। তো তার জন্য আপনি নিচে যা সেই বাটনটা আপনি চেপে দেবেন, আবার আগের মতো চলতে থাকবে। তো বন্ধুরা, মিক্সি সম্পর্কে সবকিছু কম বেশি বলে দিয়েছি। যদি আপনারা ভালো না বুঝতে পারেন, আমাকে কমেন্টে বলুন যে আমি এই পার্টটা বুঝতে পারছি না, সেটা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। যদি না বুঝতে পারেন, আর যদি বুঝতে পারেন তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আপনারা যদি কোনো ইলেকট্রনিক সম্পর্কে জানতে চান তো আমাকে কমেন্টে বলুন, আমি ওই ইলেকট্রিক প্রোডাক্ট সম্পর্কে নিয়ে চলে আসবো। ভালো থাকুন, বাই।